ওমান থেকে আফগান নারী শিক্ষার্থীদের বিতাড়নের আশঙ্কা। ওমানের উচ্চশিক্ষার জন্য তালেবান শাসন থেকে পালানো ৮০ জনেরও বেশি আফগান নারী এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি, কারণ তাদের যুক্তরাষ্ট্র তহবিল প্রাপ্ত বৃত্তি হঠাৎ বন্ধ হয়ে গেছে। ফলে তারা আফগানিস্তানে ফেরত পাঠানোর হুমকির মুখে পড়েছেন। এই শিক্ষার্থীরা ইউএসএআইডি অর্থায়িত উইমেন্স স্কলারশিপ অ্যান্ড ওমেন্ট প্রোগ্রামের আওতায় পড়াশোনা করছিলেন। তবে গত সপ্তাহে তাদের জানানো হয় তাদের বৃত্তি বাতিল করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফিরে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর এ অর্থায়ন বন্ধ হয়ে যায়। একজন শিক্ষার্থী বিবিসিকে বলেন, এটি হৃদয় বিদারক। সবাই হতবাক ও কান্নায় ভেঙে পড়েছিল। আমাদের ২ সপ্তাহের মধ্যে দেশে ফেরত পাঠানোর কথা বলা হয়েছে। ৪ বছর আগে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে তালেবান নারীদের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে, যার মধ্যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নিষিদ্ধ এবং বেশিরভাগ চাকরি থেকে তাদের বাদ দেওয়ার নির্দেশ রয়েছে। ওমানে থাকা আফগান শিক্ষার্থীরা বলেন, আমরা যদি ফিরে যাই তবে ভয়াবহ পরিণতির শিকার হব। আমাদের স্বপ্ন ধ্বংস হয়ে যাবে, এমনকি ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকিও রয়েছে। এই শিক্ষার্থীরা মূলত এসটিইএম বিষয়ে স্নাতকোত্তর পড়াশোনা করছিলেন, যা বর্তমানে তালেবান শাসনে নারীদের জন্য নিষিদ্ধ। তারা ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের আগে বৃত্তি অর্জন করছিলেন এবং ২০২৪ সালের অক্টোবর-নভেম্বরে ওমানে স্থানান্তরিত হন। বিবিসির কাছে থাকা ইমেইল প্রমাণ অনুযায়ী তাদের বৃত্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে এই সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে।